নমস্কার বন্ধুরা, আজকে আমি কড়াইশুঁটি, গাজর, ক্যাপসিকাম আর কটা সজনে ডাঁটা আর বেগুন, নারকেল, আলু আর ফুলকপি আর বড়ি দিয়ে একটা অসাধারণ স্বাদের তরকারি নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনারা দেখতে থাকুন। এখানে আমি সজনে ডাঁটা, গাজর, কড়াইশুঁটি আর ক্যাপসিকামটা আলাদাভাবে কেটে নিয়েছি। এখানে আমি বেগুনটা আলাদা ভেজে নিয়েছি, নারকেলটা আলাদা ভেজে নিয়েছি, আলুটা কেটে আলাদা জলে ডুবিয়ে রেখেছি। শুকনো খোলায় আমি বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখুন ফুলকপিগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে ভাপে বসিয়ে দিয়েছি, যাতে ফুলকপির যে গ্যাসটা ওটা বেরিয়ে যায়। এটাকে আমি সিদ্ধ করে জল ঝরিয়ে নেব। ফুলকপির মধ্যে আমি নুন, হলুদ, চিনি দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে এটাকে আমি ফুলকপিটা আমি কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি এখানে শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন সোমবার দিয়ে দেবো। প্রথমে আলুগুলো দিয়ে ছেড়ে আমি ভেজে নেব। আলুটা হালকা করে ভেজে নিয়ে আমি বাদ বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো হালকা লাল করে নুন দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। তা সবজিগুলো দেওয়ার আগে আলুগুলোর মধ্যে নুন দিয়ে ভালো করে একটু ঢাকা, মিডিয়াম আঁচে দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে ভাজার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন আলুগুলো আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি খুব সাবধানে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে তুলে নেব, ভেজে নেব। ভেজে নিয়ে এবার এর মধ্যে আমরা বাকি যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে এর মধ্যে আরেকটু পরিমাণে নুন দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া দেব। নুন দেওয়ার পর এটার মধ্যে আমরা হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এটাকে আমরা ঢাকা দিয়ে দেব, যাতে সবজিটা পোড়া না লাগে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা তুলে দেখুন সবজিগুলো আমাদের প্রায় সিদ্ধ কিছুটা হয়ে এসছে। তারপরে আমরা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু টমেটো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই টমেটোটা আমি পরে এর মধ্যে দিয়ে টমেটোটা দেওয়ার পরে এরপরে আমরা এর মধ্যে পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেবো। কেউ যে বেশি খাবে সে বেশি দেবে, যে কম খাবে সে কম দেবে। দেওয়ার পর এবার এটাকে আমরা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। নাড়াচাড়া দেওয়ার পর এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার এবার কিছুক্ষণ পর আমরা খুলে দেখুন আমাদের সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা ফুলকপিগুলো দিয়ে দেবো। যেহেতু ফুলকপিগুলো আমি আগে ভাজা করে রেখেছিলাম, তাই ফুলকপিগুলো আমি এর মধ্যে পরে দিলাম। দেওয়ার পর এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, কারণ জলটা না দিলে ফুলকপির ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে। তাই আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে আঁচটাকে আমি মিডিয়াম আঁচে রেখে এর মধ্যে আমি নারকেলও দিয়ে দিই। এবার নারকেল কুচিগুলো এর মধ্যে আমরা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে ভালো করে ঢাকা দিয়ে দেবো, যাতে তরকারিটা পোড়া না লাগে এবং ভালোভাবে ফুলকপির ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। তার আগে ভালো করে ঢাকা দেওয়ার আগে ভালো করে নাড়াচাড়া দিয়ে নারকেলগুলোকে এর মধ্যে মিশিয়ে তারপরে আমি ঢাকাটা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখুন আমাদের তরকারিটা প্রায় হয়ে এসছে। আমি একটু জল রেখেছি, কেন এর মধ্যে আমি পরে বড়িগুলো অ্যাড করব, আর বড়িতে আরও পরিমাণে জল টেনে যায়, তাই আমি একটু জল রেখেছি। এবার এর মধ্যে আমি বেগুন যে টুকরো টুকরো করে আলাদা ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো আমরা দিয়ে দেব। আমরা জানি বেগুন খুব নরম, তাই অতি সহজে সিদ্ধ হয়ে যায় বলে আমরা বেগুনটা এর মধ্যে পরে দিয়ে দিলাম। এবার বেগুনটা দিয়ে আমরা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমি একটু ঢেকে রান্না করি বন্ধুরা। দেখুন জলটাও আর একটু টেনে এসেছে। তারপরে আমি দিয়ে দিলাম ভাজা বড়িটা আমি ঠিক নামানোর মানে গ্যাসটা বন্ধ করে আমি যেহেতু ছোট বড়ি নিয়েছি, তাই আমি গ্যাসটা বন্ধ করে তারপর আমি বড়িগুলো দিয়েছি। দিয়ে এবার
এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এর তরকারিটা আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। আমাদের নারকেল এবং বড়ি দিয়ে পাঁচমিশালি তরকারি রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে করে একবার খেয়ে দেখবেন, খুব ভালো খাবেন। আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।